দিদি, বিজেপির বিপুল জয় এবং বিপুল ব্যবধানে জয়, এই যে 15 বছরের একটি শাসন এবং সেই শাসন এবং গড় ভেঙে এই জয় কিভাবে দেখছেন? দেখুন, এই জয় মানুষের জয়। সাধারণ মানুষকে যেভাবে দিনের পর দিন এই সরকার প্রতারিত করেছে, বঞ্চিত করেছে, যেভাবে নারীদের প্রতি এরা বিশ্বাসঘাতকতা করেছে, যুবকদের সাথে এরা বিশ্বাসঘাতকতা করেছে এবং বারবার বলবো সাধারণ মানুষকে যেভাবে বঞ্চিত করেছে, এই জয় সেই মানুষদেরই জয়। মানুষের সাধারণ জনতার সাথে মমতা ব্যানার্জির যে লড়াই, তার সাথে ভারতীয় জনতা পার্টি একটা সেতু হিসাবে কাজ করেছে। কিন্তু এই উত্তর বা এই জয়ের যদি ক্রেডিট কাউকে দিতে হয়, সেটা হচ্ছে সাধারণ মানুষ। বিজেপি ক্ষমতায় আসার পর সেই নিরাপত্তা সুরক্ষিত কতটা হবে, কিভাবে হবে? দেখুন, 100% সুরক্ষিত হবে। একদিনে তো এই সন্ত্রাস, এই খুনিরা হাওয়া হয়ে যাবে এরম নয়। তারা চেষ্টা করবে, কারণ শাসকের ছাতার তলায় এরা বেড়ে উঠেছে। একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বারবার যারা রেপিস্ট তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তিনি মহিলাদের বলছে রাত 8টার পরে বাইরে বেরিয়েও না, মানে তিনি সুরক্ষা দিতে তিনি অপারগ, তিনি পুলিশ মন্ত্রী। তো স্বভাবতই আগামী দিনে এই ধরনের রেপিস্ট, এই ধরনের খুনি, এই ধরনের অত্যাচারী যারা বারবার মহিলাদেরকে শোষণ করেছে, শাসন করেছে, অত্যাচার করেছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং অবশ্যই 100% আমরা নারী সুরক্ষা দেব। অন্নপূর্ণা ভান্ডার সহ বিশেষ মহিলা ফোর্স গড়ে তোলার একাধিক প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে, সেটা কিভাবে দেখছেন, কিভাবে সেগুলো অটল করা হবে? দেখুন, মহিলা ভরসা কার্ড যেটা 1500 নয় 3000 করে দেওয়ার আমরা অঙ্গীকার করেছি, আমরা সেটা দেব এবং 33% আরক্ষণ চাকরির ক্ষেত্রে সেটা আমরা দেব। দুর্গা বাহিনী বিভিন্ন জায়গায় থানায় থানায় আমরা সেটাও করব। তো যেটা আমাদের অঙ্গীকার ছিল, যেটা আমাদের প্রতিজ্ঞাপত্র ছিল, সেটা আমরা ক্ষমতায় এলে আমরা অবশ্যই সেটাকে পালন করব। দিয়ে দেওয়া থেকে সমস্ত বিষয়গুলোই আমরা আমাদের অঙ্গীকার রাখবো এবং এই পশ্চিমবঙ্গ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গ যিনি ছিনিয়ে এনেছিলেন বাঙালিদের জন্য, সেই বাংলা আজকে ক্ষমতায় এসেছে। তো স্বভাবতই এই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, হিন্দুদের অধিকারও যাতে কায়েম থাকে এবং শুধু হিন্দু নয়, রাষ্ট্রবাদী মুসলিম যারা আছে, অর্থাৎ আমরা কোনো অনুপ্রবেশকারী নয়, পশ্চিমবঙ্গবাসীকে নিয়েই আজকে এই পশ্চিমবঙ্গকে সুজলাং সুফলাং তৈরি করা হবে এবং রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামকৃষ্ণদেব, মা শারদা যে পশ্চিমবঙ্গকে দেখেছেন, মাতঙ্গিনী হাজরার মতো যারা বিপ্লবী, যে পশ্চিমবঙ্গের কথা ভেবেছেন, সেই পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির হাত ধরেই গড়ে উঠবে। ন্যায় বিচার পায়নি এখনো অভয়া, বিজেপি ক্ষমতায় আসছে এবং সেখানে কিভাবে ন্যায় বিচারের দিকে নজর রাখা হবে? দেখুন, অভয়া ন্যায় বিচার পাবে এবং সেটা অভয়ার মা বাবা, তার পরিবারই আশাবাদী যে বিজেপি একমাত্র তাদেরকে ন্যায় বিচার দিতে পারে। সেই জন্যই তারা বিজেপির প্রতীকে লড়ছে এবং বিজেপি এলে শুধু অভয়া নয়, আজকে আমরা দুর্গাপুর থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, হাসখালি থেকে শুরু করে, যেখানে যেখানে এরকম অন্যায় হয়েছে, তাদের ন্যায় বিচারের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে।